আল্লামা মামুনুল হকের প্রোগ্রাম ছিল মাদারীপুরে, প্রোগ্রাম ছিল কুমিল্লার দয়াপুর মাদ্রাসায়, প্রোগ্রাম ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। সরকার কেন প্রোগ্রাম বন্ধ করলো? আমরা সরকারের কাছে জানতে চাই। প্রিয় ভাইরা, সরকারকে বলতে চাই, সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কান ভারী করার জন্য নাস্তিক মুরতাদদের দালাল প্রশাসনে আছে, যারা চায় হেফাজত তারা তথা মুসলমানদের সাথে শেখ হাসিনা সরকারের যুদ্ধবাদক। আমরা পরিষ্কার বলতে চাই, হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন সরকারের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করে না, কিন্তু সরকার যদি আমাদেরকে বাধ্য করে। কিন্তু আমরা শুধু হতাশা দেখছি যে এরকম একটা প্রোগ্রামও মুসলমানরা বন্ধ করতে পারে। তারা মুসলিম কিনা আল্লাহ ভালো জানেন, আমি এখানে এর বেশি কিছু বলছি না। তোমার এমপিত্বের চেয়ে, তোমার মন্ত্রিত্বের চেয়ে, তোমার প্রধানমন্ত্রিত্বের চেয়ে, তোমার রাষ্ট্রপতি হওয়ার চেয়ে যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমার নামটা মুসলমানের কাতারে লেখাই হবে না। রাজনৈতিক কোনো প্রোগ্রাম নয়, কোন দল, কোন মতবাদের বিরুদ্ধে কোনো প্রোগ্রাম নয়, রহমাতুল্লিল আলামিনের রহমতপূর্ণ আদর্শ পৃথিবীতে বাস্তবায়নের আলোচনার মাহফিল। এই আলোচনার মাহফিলের বিরুদ্ধে যারা উচ্চ কণ্ঠে আওয়াজ তুলেছে, এটা যারা বন্ধ করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী তাদের সারা জীবনের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে হলেও সত্য, আমাদের যে ভাইয়েরা এই প্রতিবন্ধকতা তৈরি করেছেন, তারা হয়তো আমাদের প্রোগ্রাম সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফাল ছিলেন না। যদি তারা থাকতেন তাহলে অবশ্যই এই সম্মেলন বা কনফারেন্সকে তারা নিষেধাজ্ঞা জারি করতে পারতেন না। সাম্প্রদায়িক সম্প্রীতির এই আলোচনার অনুষ্ঠানকে বন্ধ করেছেন। আমরা এটা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, তারা সাম্প্রদায়িক সম্প্রীতির চরম শত্রুতার পরিচয় দিয়েছে। আমরা আবার রাজপথে নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য প্রত্যেক উলামায়ে কেরামকে আহ্বান করব, রাজপথে আলোচনা করতে হবে। এগুলো যদি আলোচনা না হতে পারে, নিষিদ্ধ বন্ধ করে দেওয়া হয়, সুস্পষ্ট ভাষায় বলি এই জমিনে, তাহলে আর কারো আলোচনা হতে পারে না, হতে পারে না। এবং অদূর ভবিষ্যতে যদি আমাদের এই ধরনের প্রোগ্রামগুলোর মধ্যে বাধা প্রদান করা হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা সমুচিত জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা প্রস্তুত থাকব। কারণ বিশ্বনবী ইন্নামা আনা রাহমাতুন মুহদাত, নবী স্বয়ং বলেছেন, আমি আল্লাহ কর্তৃক সমগ্র মানুষের জন্য, সব কিছুর জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছি। আমাদেরকে না দেওয়া হয়, সামনে আমরা মাঠের মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আমরা মাঠের মধ্যে আমরা আলোচনা করব। তারপরেও রহমাতুল্লিল আলামিনের চরিত্র বৈশিষ্ট্য কাকে বলে, কিভাবে দেশ চালাইতে হয়, কিভাবে সমাজ চালাইতে হয়, আমরা তা দেখাই দিব ইনশাআল্লাহ। সারা বাংলার আনাচে কানাচে ঘরে ঘরে রহমাতুল্লিল আলামিনের দুর্গ হিসেবে গড়ে তুলতেই হবে। কি বলেন, ঠিক কিনা কথা? চরমনে যদি মাঠে নামে, বাংলাদেশে আর কারো অস্তিত্ব টিকে থাকবে না। সরকার যদি মনে করে থাকে এভাবে আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়ে সিরাতুন নবী কনফারেন্সকে বানচাল করে দিয়ে তারা ভালো সময় পার করবে, এটা কোশ্চিন কেন হতে পারে না। আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা, তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, তিনি এদেশের বর্তমান উলামায়ে কেরামের সর্বজন বিদিত কায়েদে মিল্লাত, তিনি হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস, গোটা বাংলাদেশের আলেম সমাজের মাথার মুকুট। আজকে তার বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে, এটাকে আমি প্রশাসনের অতি উৎসাহী এবং প্রহসনমূলক ব্যবস্থা বলে আমরা বিবেচনা করছি। আমরা ধৈর্য ধারণ করছি, কারণ আমরা কোনো সংঘাতে জড়াতে চাই না, আমরা লড়াই চাই না, আমরা সংঘাত চাই না। আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের কথাগুলো জাতির সামনে তুলে ধরতে চাই। কিন্তু এভাবেই যদি
আমাদের শান্তিপূর্ণ প্রতিটি ধর্মীয় কার্যকলাপকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে রাজপথে প্রতিবাদের আগুন জ্বলবে, সে আগুন নিভাবার ক্ষমতা আপনাদের কাছে থাকবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটা আমরা স্পষ্টভাবে ব্যক্ত করছি, স্পষ্টভাবে আমরা এটা অনুভব করছি যে আজকে ভাস্কর্যকে কেন্দ্র করে দেশের মধ্যে নতুন আরেক অরাজকতা তৈরি করার পায়তারা চলছে। বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান, তার প্রতি জাতীয় নেতা হিসেবে আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা চাই না একজন মরহুম, একজন মৃত মুসলমান, তাকে নিয়ে এমন কোন কার্যকলাপ পরিচালনা করা হোক যে কার্যকলাপের কারণে কবরের মধ্যে বঙ্গবন্ধুকে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাবের সম্মুখীন হতে হয়। স্পষ্ট হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি, জীবিত ব্যক্তিদের অপকর্মের কারণে মৃত ব্যক্তিকে নিয়ে শরীয়ত গর্হিত কোনো কার্যকলাপ যদি তার জীবিত উত্তরসূরিরা করে, তাহলে এজন্য কবরের মধ্যে মৃত ব্যক্তিকে আযাবের সম্মুখীন হতে হয়। ওমর আলীর উত্তরসূরি জাগরে আজ, মুসলিম বলে আমরা সারা বিশ্বে নির্যাতিত আজ। জাগরে খালিদ ওমর আলীর উত্তরসূরি জাগরে আজ, বিশ্ব নবীর অবমাননার প্রতিশোধ নিতে হবে আজ। জাগরে খালিদ ওমর আলীর উত্তরসূরি জাগরে আজ, মুসলিম বলে আমরা সারা বিশ্বে নির্যাতিত আজ। আমাদের উপর আদেশ নবীর ইজ্জত বাঁচাবার, আমাদের উপর আদেশ নবীর ইজ্জত বাঁচাবার, আমাদের উপর কোরআনী আদেশ মুসলিম বাঁচাবার। সবাই মিলে ডাক দাও আজ জিহাদ কারবালার, সবাই মিলে ডাক দাও আজ জিহাদ কারবালার, সবাই মিলে ডাক দাও আজ জিহাদ কারবালার। জাগরে খালিদ ওমর আলীর উত্তরসূরি জাগরে আজ, মুসলিম বলে আমরা সারা বিশ্বে নির্যাতিত আজ। জাগরে খালিদ ওমর আলীর উত্তরসূরি জাগরে আজ, বিশ্ব নবীর অবমাননার প্রতিশোধ নিতে হবে আজ। ফ্রান্স দেখো লাঞ্ছিত আজ পড়েছে বেকায়দায়, বিশ্ব নবীর ব্যঙ্গ করিয়া মিলে নাই যে ঠাই, বিশ্বে মিলে নাই যে ঠাই। ফ্রান্স দেখো লাঞ্ছিত আজ পড়েছে বেকায়দায়, বিশ্ব নবীর ব্যঙ্গ করিয়া মিলে নাই যে ঠাই, বিশ্ব মিলে নাই যে ঠাই। নবীজির লাগে মুসলিমরা কলিজা ছিঁড়ে দিতে, নবীজির লাগে মুসলিমরা কলিজা ছিঁড়ে দিতে। জিহাদেরই আহ্বানে ছুটে আসে বারবার, ছুটে আসে বারবার, ছুটে আসে বারবার, ছুটে আসে বারবার। সবাই মিলে ডাক দাও আজ জিহাদ কারবালার, সবাই মিলে ডাক দাও আজ জিহাদ কারবালার। জাগরে খালিদ ওমর আলীর উত্তরসূরি জাগরে আজ, মুসলিম বলে আমরা সারা বিশ্বে নির্যাতিত আজ। জাগরে খালিদ ওমর আলীর উত্তরসূরি জাগরে আজ, বিশ্ব নবীর অবমাননার প্রতিশোধ নিতে হবে আজ। রাশিয়া আমেরিকা চীন জাপান এক হয়েছে আজ, রাশিয়া আমেরিকা চীন জাপান এক হয়েছে আজ। ব্রিটিশ শয়তান বিশ্ব মোড়ল তলে তলে করে কাজ, তলে তলে করে কাজ, তলে তলে করে কাজ। রাশিয়া আমেরিকা চীন জাপান এক হয়েছে আজ, বিশ্ব মোড়ল ব্রিটিশ শয়তান তলে তলে করে কাজ, তলে তলে করে কাজ, তলে তলে করে কাজ। মুসলিমদের রক্ত নিয়ে হুলি খেলে তারা বারে বার, নবীজিরই সম্মান নিয়ে হুলি খেলে তারা বারে বার। মুসলিমদের রক্ত নিয়ে হুলি খেলে তারা বারে বার। মুসলিম সব এক হও আজ জনাঙ্গনে চলো এবার, রণাঙ্গনে চলো এবার। সবাই মিলে ডাক দাও আজ জিহাদ কারবালার, সবাই মিলে ডাক দাও আজ জিহাদ কারবালার।